বন্ধুরা, চষি পিঠে খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি, কিন্তু হাতে তৈরি করতে বা কাঁচি দিয়ে কেটে তৈরি করতে অনেকটাই সময় লেগে যায়। আজ আমি চষি পিঠে তৈরি করব অন্য এক কায়দায়। এই কায়দায় গোছা গোছা চষি পিঠে সেকেন্ডের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। চষি পিঠে তৈরি করার জন্য আমি এখানে প্রথমে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়ি আমি নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এভাবে চামচ দিয়ে একটু নেড়ে নুনটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়িও ইউজ করতে পারেন। এরপর আমি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জল এভাবে হাতায় করে দিয়ে দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। আর দেখে আপনারা বুঝতেই পারছেন জলটা প্রচণ্ড গরম। এইরকম ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু এই ডোটা মেখে নিতে হবে, আর কোনো মতেই কিন্তু হাত দিয়ে মাখা যাবে না। আমি একটা চামচের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি, কারণ যেহেতু প্রচণ্ড গরম রয়েছে। এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ডো আস্তে আস্তে রেডি করে নেব। আর প্রথমেই কিন্তু বেশি করে জল দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে একটা ডো রেডি করতে হবে। এই পিঠেটার ক্ষেত্রে কিন্তু এই ডোটা সুন্দরভাবে রেডি করাটাই কিন্তু দরকার। ডোটা যদি সঠিকভাবে রেডি করা না যায় তাহলে কিন্তু পিঠেটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না। এরপর আমি এভাবে একটু মেখে নিচ্ছি। আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে, এটা কিন্তু গরম অবস্থাতেই মেখে নিতে হবে। যখন হাত সহ্য করা যাবে এরকম একটু ঠান্ডা হবে, সেইভাবে তখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখনও আমি চামচ দিয়ে মাখছি। এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু গরম রয়েছে। এই সময়তে আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ডো রেডি করে নেব। আর এই পিঠেটার ক্ষেত্রে একটা শক্ত ডো রেডি করতে হবে। ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠেটা পারফেক্টভাবে রেডি করা যাবে না। আমি একটু শক্ত করে মেখে নিয়েছি, দেখে আপনারা বুঝতেই পারছেন। এইভাবে প্রথমে ডোটা রেডি করে আমি রেখে দিলাম। এরপর গ্যাস বসিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ লিটার দুধ। এই দুধটা আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, এখন আবারও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড়। এতে কিন্তু অসম্ভব একটা স্মেল আছে, আর খুব ভালো টেস্টও আসবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন মিষ্টির ব্যবহার করবেন। আমি যতটা পরিমাণে এখানে গুড় ইউজ করলাম, এতে কিন্তু পিঠেটা খুবই ভালোভাবে মিষ্টি হয়েছে। এভাবে গুড়টা দেওয়ার পর খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব। দুধটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিয়েছি। এরপর আমি পিঠেগুলো তৈরি করে নেব। আর আমি আগেই বলেছি এই পিঠেটা তৈরি করতে একদমই সময় লাগবে না, সেকেন্ডের মধ্যেই দেখবেন গোছা গোছা পিঠে একদম রেডি করতে পারা যাবে। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তাতে একটুখানি ময়দা এভাবে ছড়িয়ে দিলাম। আপনারা এখানে চালের গুঁড়োও ছড়িয়ে রাখতে পারেন বা ময়দাও ছড়াতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের যে দিকটা বড় ছিদ্র রয়েছে এই দিক দিয়ে আমি পিঠেগুলোকে রেডি করব। এরপর দেখুন যেই আমি মণ্ডটা রেডি করেছিলাম সেইটা হাতের মধ্যে খানিকটা নিয়ে নিয়েছি, আর এভাবে গ্রেটার দিয়ে আমি এভাবে ঘষে নিচ্ছি। আর এভাবে ঘষার ফলেই দেখুন গ্রেটারের উল্টো সাইডে দেখুন গোছা গোছা চষি পিঠে অটোমেটিকভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর দেখে বুঝতেই পারছেন কত পিঠে একসাথে একবার ঘষা দিলেই দেখবেন এরকম পিঠেগুলো রেডি করতে পারা যাবে। এইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নেব। অনেকেই ভাবেন যে চষি পিঠে তৈরি করতে অনেক সময় লাগে, সেই হিসাবে হয়তো চষি পিঠে অনেক খাবার ইচ্ছে থাকলেও খেতে পারেন না। তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন দেখতে একটু আলাদা হতে পারে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। টেস্ট কিন্তু যেরকম চষি পিঠের হয় সেরকমই হবে। দেখতে একটু চষি পিঠের থেকে সামান্য একটু আলাদা হলেও খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে। আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দেখুন পিঠেগুলো রেডি করে নিচ্ছি। আর দেখুন কত কম সময়ের মধ্যে কত পিঠে একসাথে রেডি হয়ে যাচ্ছে। আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব। আর এভাবে একটু ঝাঁকুনি দিলেই দেখুন সুন্দরভাবে পিঠেগুলো পড়েও যাচ্ছে, বা একটু হাত দিয়েও এভাবে একটুখানি ছাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি এভাবে পিঠেটা রেডি করছি। আর এভাবে কিছুটা পিঠে রেডি করে নেওয়ার পর একটু ময়দা অবশ্যই এভাবে ছড়িয়ে দেবেন, বা চালের গুঁড়ো ছড়িয়ে রাখবেন, নাহলে জড়িয়ে যেতে পারে। এরপর আমি আবারও গ্রেটার দিয়ে গ্রেট করে আবারও কিছু পিঠে এভাবে রেডি করে নেব। দেখুন অনেকটা পরিমাণে আমি পিঠে রেডি করে নিয়েছি, আর পিঠেগুলো দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে। এরপর এই তৈরি করা পিঠেগুলো আমি যেই দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটন্ত দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। আর এরপর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, ভালো করে এগুলো যেহেতু
ফোটাতে হবে। এরপর একটু হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি, নাড়ার কোনো প্রয়োজন নেই, তাও একটু চাইলে হালকা হাতে একটু নেড়ে দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিয়েছি। এরপর আরও একটাভাবে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। এরকম গ্রেটারটা একদম ডাইরেক্ট কড়াইয়ের ওপরেও রেখে আপনারা যদি এভাবে ঘষে নেন, একদম ডাইরেক্ট গ্রেটার থেকে পিঠেগুলো গিয়ে ডাইরেক্ট কড়াইতে পড়বে। এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আপনাদের যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে পিঠেগুলো অবশ্যই তৈরি করতে পারেন। আর অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত যতটা পরিমাণে আমি ডো রেডি করেছিলাম, সমস্ত ডোটা থেকে আমি এভাবে করেই সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব। আর খেতে তো দুর্দান্ত হবে। অবশ্যই এই শীতে আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এরপর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর পিঠেগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এভাবে ভালো করে ফুটিয়ে নেবার পরে গ্যাস আমি বন্ধ করে দেব। এখন দেখুন গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আর এই পিঠেটা কিন্তু একটু এরকম লিকুইড অবস্থাতেই কড়াই গ্যাস থেকে নামাতে হবে, কারণ যখন এটা থাকবে অনেকটাই কিন্তু জমাট বেঁধে আসবে। সেই জন্য এই পিঠেটা কিন্তু জমাট বাঁধিয়ে তারপর গ্যাস থেকে নামাবেন না, এরকম একটু লিকুইড অবস্থাতেই গ্যাস থেকে নামাবেন। রেখে দেওয়ার পর এটা কিন্তু জমাট বাঁধবে, সুন্দর খেতে লাগবে। আর দেখুন কতটা সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট বাটির ভেতর এভাবে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। কিন্তু পিঠাটা একদম রেডি হয়েছে। আমি ছোটো ছোটো বাটিতে এইভাবে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন পিঠাটা কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। তাহলে দেখে আপনারা বুঝতেই পারলেন কত কম সময়ের মধ্যে এই পিঠেগুলো কত সুন্দরভাবে রেডি করা যায়। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এভাবে দেখুন আমি সমস্ত বাটিগুলোর ভেতর দেখুন এভাবে ঢেলে নিয়েছি। আর এরপর পিঠেগুলো যাতে আরও সুন্দর দেখতে লাগে সেই জন্য আমি ওপর থেকে দেখুন একটু চেরি এভাবে হাফ করে কেটে এভাবে দেখুন বসিয়ে দিচ্ছি। পিঠেটা কত দুর্দান্ত দেখতে হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এই শীতে একদিন ট্রাই করবেন। আর বন্ধুরা যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এরপর দেখুন আমি চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা জমাট বেঁধে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর খানিকক্ষণ রাখার পর পিঠেটা কতটা জমাট বেঁধে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।